2026 বিশ্বকাপে ফ্রান্সকে থামানোর মতো দল আদৌ আছে কি? কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে 2-0 গোলের জয় সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। পুরো ম্যাচে এমন একটি মুহূর্ত খুব কম ছিল যখন মনে হয়েছে ফ্রান্স হেরে যেতে পারে, বরং শুরু থেকে শেষ পর্যন্ত দিদিয়ের দেশমের দল এমন দাপট দেখিয়েছে যেন সেমিফাইনালের টিকিট কেবল সময়ের অপেক্ষা। ম্যাচের প্রথম 5 মিনিটেই দুবার গোলের সুযোগ তৈরি করে ফ্রান্স। গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে শুরুতে বেঁচে গেলেও এরপর আর ফরাসি আক্রমণের ঢেউ সামলাতে পারেনি মরক্কো। প্রথমার্ধেই গোলের উদ্দেশ্যে 13টি শট নেয় ফ্রান্স, যেখানে মরক্কোর ছিল মাত্র একটি। বিশ্বকাপের নকআউট ইতিহাসে এমন একপেশে পরিসংখ্যান খুব কমই দেখা গেছে। বিরতির পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 7 মিনিটের দুর্দান্ত এক গোল করে এগিয়ে দেন দলকে। মাত্র 6 মিনিট পর তারই তৈরি করা সুযোগ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেমবেলে। এরপর আর ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি মরক্কো। টানা দ্বিতীয় বিশ্বকাপে ফ্রান্সের কাছে বিদায় নিতে হলো আফ্রিকার দলটিকে। বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও পিছিয়ে পড়েনি ফ্রান্স, বরং এগিয়ে গেলেই দলটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিপক্ষ সমতায় ফিরতে আক্রমণে উঠলেই এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের গতিময় পাল্টা আক্রমণ ম্যাচের ভাগ্য বদলে দেয়। তাই এখন ফুটবল প্রেমীদের বড় প্রশ্ন, এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে থামাবে কে? তবে বিদায় নিয়েও খালি হাতে ফিরছে না মরক্কো। কোয়ার্টার ফাইনালে ওঠার সুবাদে ফিফার কাছ থেকে 19 বিলিয়ন মার্কিন ডলার পুরস্কার নিশ্চিত করেছে তারা। এর সঙ্গে অংশগ্রহণ বোনাস হিসেবে আরও 1.5 মিলিয়ন ডলার যোগ হওয়ায় মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে 20.5 মিলিয়ন ডলার। 2022 বিশ্বকাপে চতুর্থ হয়ে 5 মিলিয়ন ডলার পেয়েছিল মরক্কো। এবার এক ধাপে আগেই বিদায় নিলেও পুরস্কারের অঙ্ক খুব বেশি কমেনি, কারণ এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানি বেড়ে হয়েছে 655 মিলিয়ন ডলার। এদিকে সেমিফাইনালের পথে দুর্বার গতিতে ছুটছে ফ্রান্স। সামনে স্পেন কিংবা বেলজিয়াম, যেই আসুক এমবাপ্পে দেমবেলেদের বার্তা একটাই, শিরোপার লক্ষ্য থেকে তারা এক চুলো সরে যেতে রাজি নয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।